আমি আমার লেখা ছোট গল্প দেহছায়া পর্ব ২ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। আমার কেন এত বছর পরে পারুল আন্টির কথা খুব মনে পড়ছে বুঝতে পারছি না। সেই কত বছরের পুরনো কাহিনী। এতদিনে পারুল আন্টির মা বাবা মারা গিয়েছে, হয়তো হাড়ও মিশে গিয়েছে মাটির সাথে। আর পারুল আন্টি তো মা বাবার আরও আগেই পৃথিবী থেকে নিজেই গুড বাই জানিয়েছিল। ভাত খাবার পরে ইচ্ছে হলো ছাদে যেতে। আমি ভাত খেয়ে একটু ঘুমাই, কিন্তু আজ ইচ্ছে করলো না ঘুমাতে। পারুল আন্টিদের বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না। আমি ছাদে না যেয়ে চলে গেলাম পারুল আন্টিদের বাসায়। ওনার একটি বোন বিধবা, বাবার বাড়িতেই থাকে। কাকুলি আন্টির কাছেই আমি এসেছি। বেল বাজাতেই কাকুলি আন্টি দরজা খুলে দিলেন। এক মাথা কাঁচা পাকা চুল। আমাকে প্রথমে চিনতে পারেননি, কিন্তু কিছুক্ষণ পরে চিনতে পেরে খুবই উচ্ছ্বসিত হয়ে বললেন, এসো এসো, কতদিন পরে দেখা। আমি হঠাৎ করেই বলে উঠলাম, আপনার ছোট বোন যে কিনা বেলাল আঙ্কেলের ওয়াইফ, সে কেমন আছে? কাকুলি আন্টি বললেন, তুমি জানো না, ও তো মারা গিয়েছে। কে মারা গিয়েছে? বলি আমি। আমার ছোট বোন যে কিনা বেলালের ওয়াইফ ছিল। কাকুলি আন্টি বুয়াকে বললেন, এখানে কফি আর বিস্কিট দিয়ে যাও। উনি বলতে লাগলেন, বেলাল ছিল লম্পট, বহু নারীতে আসক্ত পুরুষ। ওর কারণেই আমার বোনটা মরেছে। পারুল ছিল একটি সহজ সরল ভালো মেয়ে। ওকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করেছিল বেলাল। আমি বললাম, কেন? আমি তো শুনেছি আপনার বাবা মা নাকি বিয়ে দিতে চায়নি ওনার কাছে। তুমি যা শুনেছ তা ভুল। আমার মা এই জন্য দায়ী। পারুল প্রেগনেন্ট ছিল। বেলালের সন্তান ছিল ওর পেটে। বেলালকে যখন পারুল বলেছিল ওই কথা, তখন বেলাল বলেছিল, বাচ্চা নষ্ট করে ফেলো, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। আমার মাকে সব কথা খুলে বলেছিল পারুল। মা রেগে বলেছিল, মরে যা, বেঁচে আছিস কেন? পারুল এই কথা শুনে ঘুমের ওষুধ খেয়ে মারা গেল। আমি শুনছি, আমার কাছে মনে হচ্ছে সব কিছু যেন আমি দেখছি সেই বহু বছরের পুরনো একটি দৃশ্য। মানুষ গিজগিজ করছে সারা বাড়িতে। পারুল আন্টির নিথর দেহ পড়ে আছে। এই, তুমি কফি খাও, বিস্কিট নাও আরেকটা, বলেন পারুল আন্টির ছোট বোন কাকুলি আন্টি। আমি অনেকক্ষণ পর ফিরে যাচ্ছি আমার বাসার পথে। আমার দেহছায়াও চলছে আমার সাথে সাথে। শেষ বিকেলের মিষ্টি রোদ আমার গায়ে মিশে যাচ্ছে রোদ বালিকার মতো। আমার দেহছায়া যেন ব্যঙ্গ করে বলছে আমাকে, তুমি কি বোকা, তাই না? আমি ভেঙচি কাটলাম আমার ছায়াকে। সেই ভেঙচি যেন আমাকে তিরস্কার করে বলছে, মৃত্যুর রহস্য খুঁজতে এসে কি পেলে তুমি? হ্যাঁ, আমি পেয়েছি অনেক কিছু। মানুষকে পুরোপুরি বিশ্বাস না করার সার্টিফিকেট পেয়েছি। যে শাহেদকে পাগলের মতো আমি ভালোবাসি, শুনেছি সে গোপনে একটি বিয়ে করেছে। পারুল আন্টি যেন চিৎকার করে বলছে, তুমি আমার মতো মরে যেও না, শাহেদের মুখোশ খুলে দিয়ে শক্ত পায়ে দাঁড়াও পৃথিবীর জমিনে। আমি আমার লেখা ছোট গল্প দেহছায়া পর্ব ২ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।